আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে ঘরের অশান্তি। ঘরের অশান্তি দূর করার জন্য কোরআনী তদবির। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমাদের পরিবারের ভিতরে বা ফ্যামিলির মধ্যে দেখা যায় অনেক সময় সারাদিন ঝগড়া বিবাদ হয়, একজন আরেকজনের সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকে, অশান্তি লেগেই থাকে, ঘরের মধ্যে শান্তি আসে না, পরিবারের ভিতরে মিল মহাব্বত নাই। এই ধরনের সমস্যা অনেক ফ্যামিলির মধ্যেই কিন্তু দেখা যায়। কেন? কারণ ওই ফ্যামিলির ভিতরে শয়তানের প্রভাব আছে। শয়তান চাই একজন আরেকজনের সাথে দ্বন্দ্বে জড়িয়ে দেওয়ার জন্য, একজন আরেকজনের সাথে মারামারি করুক, হাঙ্গামা দাঙ্গামা করুক, অশান্তি করুক, এটাই শয়তানের কাজ এবং শয়তান চায়ও এটা। কাজেই আমার আপনার জন্য করণীয় কি? আমার আপনার জন্য করণীয় হইতেছে আমাদের ঘরকে শয়তান থেকে, আমরা শয়তানের প্রভাব থেকে মুক্ত রাখব। আমার আপনার ঘর যদি শয়তানের প্রভাব থেকে মুক্ত রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ঘরের ভিতরে আর কোনো অশান্তি থাকবে না। আজকে আমল ও তাবিজাতের যে কিতাবটি আছে, এই কিতাবের ভিতরে একটি তদবির আসছে এবং আমারে কোরআনী কিতাবের ভিতরে এই তদবিরটি এসেছে। যারা এই তদবিরটি নিজেদের ঘরের ভিতরে রাখবে বা ঝুলিয়ে রাখবে, কোনো জায়গায় রেখে দিবে, ওই ঘরে শয়তানের প্রভাব ফালাইতে পারে না, ওই ঘরে শয়তান প্রবেশ করতেও পারে না। এবং পাশাপাশি আরও কিছু আমল আমরা করব, যাতে এই আমলে করার কারণে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা আমাদের আপনাদের সকলের ফ্যামিলিকে যেন আল্লাহ হেফাজত করে। যিনি আমল করবে তার ফ্যামিলির সদস্য যারা থাকবে সকলকে আল্লাহ তাআলা শয়তানের আসর থেকে, শয়তানের প্রভাব থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ হেফাজত করবে। চলুন ওই আমলগুলো আমরা জেনে নিই। যে ব্যক্তি সকাল সন্ধ্যা যেই ঘরে কোরআনে কারিমের তেলাওয়াত হয়, ওই ঘরে শয়তান কুশ্চিন কালে কোনো প্রভাব ফেলাইতে পারে না। এই জন্য সকাল সন্ধ্যা ঘরে কোরআনে কারিমের তেলাওয়াত লাজিম, বাধ্যতামূলক করে নেবেন। যে কোনো একজন হলো যেন নিয়মিত উচ্চ আওয়াজে কোরআনে কারিমের তেলাওয়াত করে সকাল সন্ধ্যা। এটা হলো 1 নম্বর আমল। এই আমলটি মৃত্যুর আগ পর্যন্ত আপনি আপনার ফ্যামিলির মধ্যে এই আমলটি জারি রাখবেন, দেখবেন ইনশাআল্লাহ কোনোদিনও আপনার ফ্যামিলির ভিতরে অশান্তি আর আসবে না। 2 নম্বর, স্ক্রিনে আমি একটি নকশা দিয়ে দিতেছি। এই নকশাটি আপনি জাফরান কালি দ্বারা কাগজে লেখার পূর্বে অবশ্যই ওযুর সহিত কিন্তু লিখতে হবে। কোরআনে কারিমের আয়াতের অংশ আছে, আল্লাহ পাকের গুণবাচক নাম আছে, এজন্য অবশ্যই ওযুর সহিত লিখবেন এবং লেখার পূর্বে কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। লিখে এটাকে ভালো করে প্লাস্টিক করে নেবেন, লেমিটিং করে নেবেন। এরপর এটাকে আপনি আপনার ঘরে যে কোনো এক জায়গায় এটাকে লটকিয়ে রাখতে পারেন অথবা সুকেজের ভিতরে রেখে দিতে পারেন। দেখবেন ইনশাআল্লাহ ঘরের মধ্যে শয়তানের প্রভাব ওয়াসওয়াসা আর ঘরে থাকবে না, ঘরের ভিতরে আর কোনো অশান্তি থাকবে না। আল্লাহ তাআলা এই অশান্তি থেকে আমার আপনার ঘরকে হেফাজত করবেন। এরকম দামি দামি আমলগুলো, তদবিরগুলো নিজেরাও করব এবং এগুলোকে আমরা আমাদের আত্মীয় স্বজনের নিকট পৌঁছায় দেব, যাতে তারাও আমল করে তাদের সমস্যাগুলো, অশান্তিগুলো দূর করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।